মেয়ে মানুষের হাতে লেখাপড়া কিসে? সময় থাকতে বিয়া দিয়া দাও। এত রাত পর্যন্ত বাইরে কি কাজ? মাথায় কাপড় কই? এত তেজ ভালো না। মেয়ে মানুষ একটু মানাই চলতে হয়। সমাজের প্রথাগত এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে মানিয়ে চলতে শেখেননি খালেদা ইয়াসমিন, বরং উদ্দেশ্য প্রণোদিত কটূক্তিকে পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছেন। মেধা, পরিশ্রম আর ইচ্ছা শক্তির তেজে হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মোবিলাইজিং অফিসার। সোশ্যাল যে একটা মাইন্ডসেট, মেয়ে হয়েছে সাহসিকতার কোনো কাজ করতে পারবে না, মেয়ে হয়েছে ঘরে থাকবে, মেয়ে হয়েছে বাইরে কোনো কাজ করতে পারবে না, পুরুষের পাশাপাশি দাঁড়াতে পারবে না। বাংলাদেশের সব মেয়েরাই শুনেছে, বেশিরভাগ মেয়েরাই শুনেছে যে মেয়ে হয়েছে সে কিছু করতে পারবে না, বাসায় থাকবে, রান্না করবে। রান্না ছাড়া যে তার চুলার বাইরে যে রান্নাঘরের বাইরে যে তার একটা দুনিয়া আছে, এটা আসলে আমরা কেউ স্বীকার করতে চাই না। পারিবারিক দিক থেকেও অনেকটা শুনতে হয়, সামাজিক ক্ষেত্রে, স্কুল কলেজ সব জায়গায়। আমার ক্ষেত্রে বিষয়টা এরকম যে আমার পারিবারিক সাপোর্ট ছিল, যে কারণে এই জিনিসটা আমি ওভারকাম করতে পেরেছি। 2016 সালের আগ পর্যন্ত কোনো নারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হতো না। তো ফায়ার সার্ভিস সম্পর্কে যেহেতু একটা পজিটিভ ধারণা ছিল এবং সেবামূলক কাজ করার ইচ্ছা ছিল, তো ফার্স্টে যখন দেখলাম যে ফায়ার সার্ভিসে নারী নিয়োগ দিবে, সেই ইচ্ছা থেকে এবং সেই সুযোগটুকু আর কি আমি লুফে নিয়েছি। তো আমি সদরঘাটে ছিলাম, 3.5 বছর ছিলাম সদরঘাটে। এখানে আগুন, দুর্ঘটনা সব কাজে যাওয়া হতো। তো ফার্স্টে যেটা হতো যে মেয়ে মানুষ এই চাকুরিতে নতুন, সবাই একটু অন্য দৃষ্টিতে দেখতো। কিছু টাফ সিচুয়েশনে পড়তে হয়েছে, অনেক আগুন, অনেক উদ্ধার, অনেক ডিফিকাল্ট অনেক আগুন আছে, অনেক ক্রিটিক্যাল অনেক আগুন বা দুর্ঘটনা ছিল। তখন আর কি যখন এরকম মানসিক শক্তিটা আমাদের বেশি প্রায়োরিটি বেশি শক্তি জুগিয়েছে, সেক্ষেত্রে আমার সহকর্মীরা বেশি সহযোগিতা করেছে। আমাদের যখন বুনিয়াদী প্রশিক্ষণ হয়, ফার্স্টে যে ওরিয়েন্টেশনটা থাকে, সেটা যদি কেউ ঠিকমতো পাস করতে পারে, আমার মনে হয় না যে এই ধরনের যে গিভ আপ করে দিব পারবো না, এরকম না। কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে মানুষকে আমরা কিভাবে সর্বোচ্চ সেবাটা দিব। বাংলাদেশে যে কোনো দুর্যোগে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। জীবনের ঝুঁকি থাকে তাদেরও, তবুও আগুন, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প, ভূমিধসে আটকে পড়া বিপদগ্রস্তদের উদ্ধার থেকে শুরু করে এমন কোনো দুর্ঘটনা নেই যেখানে ছুটে যান না তারা। ফায়ার সার্ভিসে টেলিফোন অপারেটর ও স্টেশন অফিসার হিসাবে কাজের সুযোগ পেলেও 2023 সালে প্রথমবারের মতন ফায়ার ফাইটার হিসাবে যুক্ত হন 15 জন নারী। এর মধ্য দিয়ে ফায়ার ফাইটিং পেশায় আনুষ্ঠানিকভাবে নারীদের যাত্রা শুরু হয়। আসসালামু আলাইকুম স্যার, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে বলছিলাম। যখন এখানে যোগদান করেছিলাম তখন আমাদের সকলের চুল ছোট করে দিয়েছিল। এটা পরবর্তীতে যখন ট্রেনিং শেষ করে যখন বাসায় গিয়েছিলাম, তখন এই বিষয়টা অনেকটা খারাপ দৃষ্টিতে অনেকে দেখেছিল, কিন্তু মনে একটা ভালো লাগা ছিল যে আমি একটা ভালো কাজ করে আসলাম। আমাদের যে বাহিনীর যে সকল কার্যক্রম আছে সেগুলো শেখানো হয়, বিভিন্ন আইন কানুন শেখানো হয়। পরবর্তীতে আমাদের অগ্নিকাণ্ডের বিষয়ে, অগ্নিকাণ্ড নির্বাপনের বিষয়ে সব কিছু জানানো হয়। উদ্ধার কাজে কখনো নারী পুরুষ ভেদাভেদ থাকে না, এটা বড় কথা। কিন্তু যখন আমরা আগুনের যখন যাই, সেটা অনেক চাপ থাকে। আমরা যখন পিপি পরে থাকি তখন তো আমাদের ফেস চেনা যায় না, আমাদের শরীরের গঠনও বোঝা যায় না। তখন আমরা যখন কাজ শেষ করে যখন আমাদের পিপিগুলো খুলি বা হেলমেটটা খুলি, যখন দেখে আমরাও নারী হয়ে আমরা যখন ফায়ার ফাইটিং করছি, তখন বাইরের সাধারণ জনবল আমাদেরকে খুবই আমাদের দেখে খুবই অনুপ্রেরণা হয়। পুরুষদের থেকে কোনো অংশে কম কাঠ কয়লা পোড়াতে হয়নি তাদের। যাচাই বাছাইয়ের সকল ধাপে উত্তীর্ণ হয়েই জরুরি সেবা, প্রতিরক্ষা ও জীবন ঝুঁকিপূর্ণ পেশায় নিজ যোগ্যতার স্বাক্ষর রাখছেন ক্রমাগত। গতি, সেবা ও ত্যাগ এই মূলমন্ত্রকে ধারণ করে বর্তমানে তাদের একাংশ কাজ করছেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। অনেক রিস্কের অনেক কাজ করতে হয় উদ্ধার করতে, তো তখন নিজের জীবন নিয়ে তখন আমরা ভাবি যে আমার পাশে যে মানুষটা আছে ওই মানুষটাকে আগে উদ্ধার করা উচিত। তখন আমাদের কাজই তো মূলত মানুষকে উদ্ধার করা, নিজের জীবনের তো কোনো ইচ্ছাই আমরা রাখি না। আমাদের সবসময় একটা কথাই শিখাইছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, যে গতি, সেবা, ত্যাগ, এই জিনিসটা আমাদের সব সময় ফলো করতে হয়। হটলাইন নাম্বার 102, এটা হচ্ছে আমাদের কোনো টাকা পয়সা লাগে না এখানে কল দিতে। সাধারণ পাবলিক এখানে কল দিয়ে আমাদের বলতে পারবে যে এখানে আগুন লাগছে, আপনারা এখানে আসেন। তো আমরা ওই কলটা রিসিভ করার পরে ওখান থেকে তার ঠিকানা নিই, কোথায় আগুনটা লাগছে, কিভাবে কি হয়েছে, ফোন নাম্বার নেওয়া, তার ঘটনাস্থলে সমস্ত ডিটেলস নেওয়ার পরে এটা আমরা টার্ন আউট দিই।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মনে করে নারী ফায়ার ফাইটাররা অন্য নারীদের জন্য শক্তিশালী অনুপ্রেরণা। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নারীরা যেভাবে সফলতার সাথে কাজ করছে, ফায়ার সার্ভিসেও এর ব্যতিক্রম হবে না। যে রাধে সে চুলো বাঁধে। যুগ যুগ ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রচলিত এই প্রবাদ নারীকে কেবল ঘরমুখো থাকতেই অনুপ্রেরণা দিয়েছে, যেন সাজগোজ আর গৃহস্থালীর সকল কাজ করাই নারীর জীবনের একমাত্র লক্ষ্য। সামাজিক আর মনস্তাত্ত্বিক এই মিথ যেদিন ভাঙবে, সেদিনই নারী আর পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হবে সুদীর্ঘ সমাজ, পাল্টাবে বৈষম্যের মানচিত্র। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।